বর্তমানে 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যে অরাজকতার মধ্যে দিয়ে বেঁচে আছে, তৃণমূল সরকার এবং বিরোধী দল এবং কেন্দ্রীয় সরকার বিজেপি, তাদের যে বিরোধিতা কংগ্রেস কিভাবে করছে এবং কংগ্রেস কিভাবে এক নতুন পথের সন্ধান দিতে পারে বাংলার বুকে, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, যদি আপনি দেখেন বাংলার সমস্ত উন্নয়ন ডেভেলপমেন্ট এখন পর্যন্ত যা হয়েছে, যার ভিত্তিতে এই বাংলা চলছে এখন পর্যন্ত, সেই বাংলার সমস্ত ডেভেলপমেন্টের ভিত্তি কিন্তু জাতীয় কংগ্রেস রেখেছে। জাতীয় কিভাবে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দেখবেন, ফারাক্কা ব্যারেজ দেখবেন, সল্টলেক সিটি দেখছেন, বাংলার আপনি যা কিছুই দেখছেন, কেমিক্যাল ইন্ডাস্ট্রি দেখছেন, অথবা যত রকম শিল্প থেকে শুরু করে কারখানা, সবকিছু কিন্তু কংগ্রেস আমলে তৈরি। ইভেন হসপিটাল, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু। তারপরে যখন কংগ্রেস সরকার বাংলায় নেই, তারপর থেকে যারা সরকারে এসছেন তারা ধ্বংস করেছেন, ডেভেলপ কিছু করেননি, উন্নয়ন করেননি। এবং কংগ্রেস সবসময় সর্বোদয়ের কথা বলে। এই বাংলা আজকে বিজেপি বিভাজনের রাজনীতি করছেন, তৃণমূল সিন্ডিকেটের রাজনীতি করছেন। বিভাজন এবং সিন্ডিকেটের রাজনীতির মধ্যে বাংলার মানুষ পিষে যাচ্ছে, বাংলার মানুষ এই জাতা কোলে পিষে যাচ্ছে। এবং আজকে বাংলার মানুষকে বিজেপি এবং তৃণমূলের বাইপোলার পলিটিক্সে বাংলার মানুষ কিন্তু ফেসে রয়েছেন। এই কারণে আজকে বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি শক্তিশালী করতে হয়, তো হাত জাতীয় কংগ্রেস ছাড়া উপায় নেই। বিকল্প হয়ে দাঁড়িয়ে গেছে হাত জাতীয় কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেস আগামী দিনে বাংলার সঠিক উন্নয়ন করতে পারবে। এবং এই বাইপোলার পলিটিক্সটাকে ভেঙে দিয়ে মানুষকে সঠিক বিকল্প যদি কেউ দিয়ে দিতে পারে, সেটা বাংলায় জাতীয় কংগ্রেস দিচ্ছে। এবং আজকে 20 বছর পর 294টা সিটে ভোটে দাঁড় করিয়ে ক্যান্ডিডেট দিয়ে জাতীয় কংগ্রেস কিন্তু আবার জাগরণ সৃষ্টি করেছে। এবং এই জাগরণের ফসল হবে 2031-এ জাতীয় কংগ্রেসের সরকার। এবার জাতীয় কংগ্রেস একটা শক্তিশালী রূপে বাংলায় তৈরি হবে।